তো হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইস, সকাল সকাল এখন ঘুমের থেকে উঠে পড়লাম, কারণ আমাদের যেতে হবে আজকে রায়গঞ্জে। আমার মামা আর আমার মামি, আমার ভাই, এই চারজনে মিলে আমরা যাচ্ছি রায়গঞ্জে, কারণ রায়গঞ্জে আমাদের একটা মামা বাড়িতে আছে। তো ওই মামা বাড়িতে যাবো আজকে, তারপরে ওখান থেকে মামা কিছু কেনাকাটি করবে, তারপরে রেস্টুরেন্ট রিটার্ন আসবো। তো চলো, আজকের ব্লগ অনেক সুন্দর হতে চলেছে। তো বেশি লেট না করে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম, আর গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। তো ভাই বললো, দাদা আমি তোমার কাছে বসবো সামনে। তো গাইস, আমার ভাইকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। তো যেতে যেতে সূর্যপুরের টোল ট্যাক্স পার হয়ে গেলাম। তো আমার ভাই দাঁত দেখাতে দেখাতে আমরা চলে আসলাম ডালখোলা বাইপাস। তো এটা ছিল ডালখোলা বাইপাস, আমাদের যেতে হবে 47 কিলোমিটার এখনো রায়গঞ্জ। তো রায়গঞ্জ যাওয়ার পথে বাইপাস পার করে রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল। তো মামি আর ভাই সুন্দর বসে আছে আর আমাকে দেখে হাসি দিচ্ছে। মামা তো পুরো ফোনে ব্যস্ত, যে কি বলবো আর। তো যেখানে আমার মামা বাড়ি ওখানে জায়গাটাকে বলে মিলনপল্লী। তো গাইস, আমরা এখন মিষ্টি আনতে যাচ্ছি, আমি আর মামা। মামা কোথায় আসছো তুমি? রায়গঞ্জ মিলনপাড়া। মানে কাদের বাড়ি? দাদার বাড়ি। দাদার বাড়ি। সেই মামার বাড়ি, যেই মামা বাড়ি মামা হচ্ছে টিভি নিয়েছিল লাক্সারি। কোন টিভি মামা? লাক্সারি 52 ইঞ্চি। না 32 ইঞ্চি, সরি 52 না 32 ইঞ্চি। ভিডিওতে একটু বাড়াই বলতে হয়। তো গাইস, ফাইনালি ফার্স্ট টাইম যাচ্ছি আমার মামা বাড়ি। এই বাড়িতে আমি কোনোদিনও আসি না আগে। এই মামাকে দেখে মানে ভয় পাই, প্রচুর ভয় পাই। তো গাইস, বাইরে এত ঠান্ডা আজকে, কি বলবো, কিছু বলার নেই। দেখতে পাচ্ছি মনে হয় তুষার পড়ছে, এমন অবস্থা। তো ফাইনালি গাইস, মামা বাড়ি চলে আসলাম। এটা হচ্ছে আমার রায়গঞ্জের মামা বাড়ি। মামি আর মামা কি যেন আলোচনা করতেছিল, আমি একটু সামনের ভিডিও বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ভিতরে যাওয়ার গেট। তো আমি এখন ভিতরে চলে যাচ্ছি। এটা হচ্ছে সেন ভিলা। তো আমি এখন ভিতরে যাচ্ছি, আর এটা হচ্ছে তোমার ভিতরের আউটফিট। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আসলাম। এই হচ্ছে মামা, এই হচ্ছে আমার আরেক মামা। মামি হচ্ছে ওখানে কাজ করছে। তো বেশি লেট না করে তাড়াতাড়ি সবাই মিলে আমরা টিফিন খেয়ে নিলাম, কারণ এখন যেতে হবে ছাদে। ভাই, ভাই তুমি কি খাচ্ছ? কোথায় আসছো ভাই? তুমি কোথায় আসছো? জেঠু বাড়ি। জেঠু এসে কেক খাচ্ছ না? তো সকাল সকাল মামা বাড়ি এসে হালকা পাতলা টিফিন খেয়ে এখন যাচ্ছি আমরা সবাই ছাদে, কারণ ছাদে হচ্ছে আমার মামা বাড়ির মন্দির। তো এটা হচ্ছে মামা বাড়ির মন্দির। মন্দিরটা ছিল অনেক সুন্দর। আমি আর মামি কিছু ছবি তুলে নিলাম ভিতরের। কি চালো মামা ঠাকুরের কাছে? ঠাকুরের কাছে এই বিনতি করি যেন আমার ভাগ্যটা পরিবর্তন করে দিতে। আরেকটা কি চাল তার আগে? একটা ফার্স্ট প্রাইজ যদি আমার কিসের ফার্স্ট প্রাইজ? লটারিতে। তাহলে আমার গরিবী কোনো দুঃখ থাকে না, সব দেব দেবতার বলে আমার একটু গাইস, বললাম না, যার যত আছে তার ততই লাগে, আর আরো বেশি লাগে। মামা হচ্ছে মানে কোটিপতি, তারপরেও বলছে যে লটারি ফার্স্ট প্রাইজ যেন লাগে। তো মামা বাড়ি ছাদের উপর থেকে এটা বাইরের আউটফিট। গাইস, কেমন লাগছে অবশ্যই বলো আমাকে। মামা তুমি তো মাছ মাংস ছাড়িয়েছো মামা? কই তুমি তো আমার দোকানে খাও না এখন? আচ্ছা, মানে বৌদি ভালোবেসে সুন্দর করে খেতে দিয়েছে তার জন্য। ঠান্ডার মধ্যে সকালে রাঁধছি মন থেকে, যদি পেট ভরে না খাই তাহলে না ভালো হয়েছে রান্না। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করার পরে উঠে পড়লাম গাড়িতে, কারণ যেতে হবে এখন মার্কেটে মামির কিছু দোকানে জিনিসপত্র কিনতে। তো এটা হচ্ছে রায়গঞ্জের লোকাল বাস স্ট্যান্ড। এখানে কে আসছো অবশ্যই কমেন্টে বলো আমাকে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মার্কেটের ভিতরে আমার মামার দোকানে। গাইস, এটা হচ্ছে আমার মামা, ওই যাচ্ছে ভিতরে। তো এটা হচ্ছে আমার মামার দোকান। তো এখানে সব ডিজে বক্সের সবকিছু জিনিসপত্র পাওয়া যায়। তো আহোজা কোম্পানির এখানে মেম্বারশিপ নেওয়া হচ্ছে আমার মামা। তো গাইস, সবকিছু কেনাকাটার পরে এখন আমার ভাইকে নিয়ে যাচ্ছি গাড়িতে, কারণ আমাদের সবকিছু বাজার হয়ে গেছে। আমি গাড়িতে উঠে পড়লাম, আমার মামি আমার মামা সব পিছনে বসে আছে। তো গাইস, এটা হচ্ছে রায়গঞ্জের বাইপাস। কেউ যদি মালদা যেতে চাও তো উপর দিয়ে যেতে পারো বাইপাস হয়ে, আর কেউ রায়গঞ্জে ঢুকলে অবশ্য নিচ দিয়ে যেতে পারো। তো গাইস, চলে যাচ্ছি আমি এখন রেস্টুরেন্টের দিকে, কারণ বেশি লেট হয়ে গেছে। তো হে গাইস, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।